আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মুবারক মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি হাবিবে মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ করছেন যে মুমিনদের বৈশিষ্ট্য বা মুমিনদের কাজ সম্পর্কে সূরা হাশরের মধ্যে এসেছে, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাহাবীদের পরে যারা আসবে, আনসার এবং মুহাজিরদের পরে যারা আসবে, তারা কি বলবে? তারা বলবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের আগে যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে আল্লাহ আমাদের হৃদয়ে আপনি আগের যুগের যারা চলে গেছেন ঈমানদার তাদের বিষয়ে যেন আমাদের মনে কোনো পঙ্কিলতা স্থান করে না নেয়। এটা হচ্ছে পরবর্তী যুগের মুমিন যারা সাহাবা যুগের পরবর্তী যুগের মুমিনদের কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই জন্য আমরা যে ইসালে সওয়াব করছি, এটা হচ্ছে এই আয়াতের মাতাহাতের একটি কাজ যে আমরা আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন তাদের জন্য আমরা কি করছি? ক্ষমা প্রার্থনা করছি, নিজের জন্য করছি, এবং দোয়ার একটা নিয়মই হচ্ছে যে প্রথমে নিজের জন্য দোয়া করা, তারপরে পরবর্তীদের জন্য বা পূর্ববর্তীদের জন্য দোয়া করা। যেমনটা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে আমরা প্রথমে বলি রাব্বানা ইগফির লানা, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আগে চলে গেছেন, আমাদের আগে চলে গেছেন। তো এই জন্য এই যে উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদিয়া, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মত, এরা যে উম্মত হিসাবে কতটা পরোপকারী, তারা যে কতটা অন্যের জন্য কতটুকু করতে পারে, কতটুকু তাদের সাআতুস সাদর, এবং আল্লাহ তাআলা এটা চান আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকব না, বরং জীবদ্দশায় আমরা আমাদের অন্য ভাইকে সহযোগিতা করব। যেটা হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ তার সাহায্যের মধ্যে লেগে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যের মধ্যে লেগে থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়াবি সাহায্য, এবং এটা করলে কি হয় যে অনেকভাবে আমরা বুঝতে পারি, কোরআন হাদিস থেকে বোঝা যায় যে এই সাহায্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য লাভ করি। যেটা প্রথম হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের প্রথম দিকের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল যখন তটস্থ হয়ে বা কিছুটা হয়ে অসুস্থের মতো হয়ে এসেছিলেন ঘরে, তখন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে নিশ্চয়ই আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না, কারণ আপনি কি করেন? ইন্নাকা লাতাসিলুর রেহমা, আপনি রেহেমকে, রক্তের সম্পর্ককে রক্ষা করেন এবং মানুষকে সাহায্য করেন। তো এটা থেকে বোঝা যায় যে মানুষকে সাহায্য করার মাধ্যমে আমরা কি হই? দুনিয়াতে লাঞ্ছনা থেকে বেঁচে থাকি, আল্লাহর সাহায্য পাই। আর মুমিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে যে আমরা আমাদের ভাইদেরকে সাহায্য করতে পারি মারা যাওয়ার পরেও। কিভাবে? যেমন দোয়ার মাধ্যমে সাহায্য করা। আপনি যখন আপনার আম্মা বা আব্বুকে স্মরণ করেন, আপনি যখন তার জন্য কোনো সাদাকা করেন, যদি তার জন্য আপনি মাগফিরতের দোয়া করেন, সেটা তার কাছে পৌঁছে যায়। এবং এই জন্যই জিয়ারতের এই পদ্ধতি, এটার দ্বারা কতটা ফায়দা হয় আল্লাহ নবী বলে দিয়েছেন যে আলা ফাজুরুহা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। জিয়ারত করলে কি হয়? যে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যুর কথা স্মরণ হওয়ার মধ্যে কি হিকমত? কেউ কেউ এমনও আছেন মানুষের মধ্যে, আমাদের এমন হয়ে যায় যে মৃত্যুর কথা বললে উনি মাইন্ড করেন, কিন্তু কোনো মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর স্মরণটা মুমিনের কি নিত্যদিনের কাজ। আল্লাহর হাবিব বলছেন উযকুরু হাদিমাল লাজ্জাত আইল মউত, অর্থাৎ তোমরা সকল স্বাদকে বিস্বাদ বানাইয়ে দিতে জিনিস সেটাকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুর কথা বেশি স্মরণ করো। এখন যদি কোনো মানুষের মনে প্রশ্ন আসে যে আমি তো বেঁচে আছি, মৃত্যুর কথা কেন আমি স্মরণ করব? মৃত্যুর স্মরণের মধ্য দিয়ে
কি লাভ হচ্ছে? বলে হ্যাঁ, মৃত্যুর স্মরণ মানুষের জীবনকে সুন্দর করে। সুন্দর বলতে আমরা কি বুঝি? সুন্দরের ব্যাখ্যাটা এক একজনের কাছে এক এক রকম। কেউ মনে করি আমরা যে শুধু খাওয়া দাওয়া ফুর্তি করার মধ্যেই সৌন্দর্য। না, আমি যে ভালো মানুষ হওয়া, আখেরাতমুখী মানুষ হওয়া, আমার জীবনে যে অন্যায় না করা, অন্যের জায়গা জমি দখল না করা, অন্যের হক নষ্ট না করা, অন্যকে কষ্ট দিয়ে কথা না বলা, এই সব কিছু আমাকে শিক্ষা দিতে পারে এক জিনিস, সেটা হচ্ছে মৃত্যু। এই জন্য আল্লাহ রসুল ফরমাইছেন কি, ওয়াকাফা বিল মাউত ওয়াইজা, ওয়াইজ হওয়ার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য মৃত্যুই যথেষ্ট। এই জন্য মৃত্যুর কথা বারবার স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, পূর্ববর্তী যারা চলে গেছেন তাদের কথা স্মরণ করা। কত অনেকটা ফায়দা হচ্ছে। এর মধ্যে একটা ফায়দা যে আমার ইহজাগতিক জীবনটা সুন্দর হয়ে যায়। কি সুন্দর যে আমি যখন মৃত্যুর কথা ভাবি তখন আমি কি করি, যে আমি অন্যায় কাজকে ভয় করি, যে আমাকেও একদিন চলে যেতে হবে, আমি অল্প জায়গার মধ্যে অন্ধকার কুটিরের মধ্যে চলে যাব। এই সমস্ত অনুভূতি এবং যখন মানুষের মনে জাগ্রত হয় তখন সে অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারে। এবং একটা বাণী আমি পেয়েছিলাম এভাবে, ওয়াকাফা বিল ইবাদাতি শুগলা। এটা একজন সাহাবীর কথা, যে ইবাদত হিসাবে কর্মব্যস্ততা হচ্ছে অত্যন্ত বড় একটা ইবাদত। অর্থাৎ আমরা ইবাদত বলতে কি বুঝি? সাধারণত মসজিদে থাকা বা জিকির আজকার করাকে ইবাদত বুঝি। এটা তো ইবাদত, নিঃসন্দেহে ভালো ইবাদত, ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। কিন্তু কাজ করাও একটা ইবাদত ইসলামের দৃষ্টিতে। কারণ কি, এই কাজের মাধ্যমে আপনার কি কি হয়, যে আপনি হারাম থেকে বেঁচে থাকেন, অমুখাপেক্ষিতা আসে, মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকেন। কাজের মধ্যে যে লোক ব্যস্ত, সে আকাজ যেটা, অর্থহীন কাজ যেটা, সেটা থেকে বেঁচে থাকে। এই জন্য কাজকেও ইসলামে একটা ইবাদত বলা হয়েছে। অর্থাৎ ফরজ কাজ সমূহের পরে একটা বড় ফরজ হচ্ছে হালাল রোজগারের জন্য। আমি অনেক জায়গায় একটা নতুন কথা পেয়েছি, এটা বলেছি যে একদিন ঈসা আলাইহিস সালাম দেখলেন এক লোককে মসজিদের মধ্যে বসে আছেন, ইবাদত করতেছেন, জিকির আজকার করতেছেন। তিনি বললেন যে তুমি কি করো? তিনি বলেন আমি ইবাদত করে সময় কাটাই। বলে তোমার পরিবারটা কে দেখে? তোমার পরিবারকে কে মেনটেন করে? তিনি বলছেন আমার ভাই রোজগার করে আমার পরিবার চালায়। ঈসা আলাইহিস সালাম বলছেন আহুকা আবাদ মিনকা, তোমার ভাই তোমার চেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ। মানে কি, মসজিদে অন্যের উপর ভরসা করে বসে থাকার চেয়ে হালাল রোজগারের অন্বেষণে বের হওয়া। ওয়াইজা কদাইতুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন নামাজ শেষ করো, জুমার নামাজের কথা আল্লাহ বলছেন, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়াগুলোকে তোমরা কালেকশন করো, তোমরা অন্বেষণ করো। তো এই জন্য আমরা মুমিন হিসাবে আমাদের জীবনটা মোটামুটি ধরে নিতে পারেন যে সেই মানুষের জীবনটাই সফল, যে কিনা ঈমান আনয়নের পরে 5 ওয়াক্তের বা ফরজ আমলগুলোর পরে যে লোক অন্যের উপকারের কাজে ব্যস্ত থাকতে পারে, তার জীবনটাই সফল, সেই জীবনে সফল হয়। এই জন্য আমরা যদি কোরআনে আমি যে আয়াত পড়েছি, এর আগের আয়াতটা কিন্তু এই বিষয়েই, যে সফল কারা, এর মধ্যে আল্লাহ তাআলা একজনের কথা, শ্রেণীর মানুষের কথা বলছেন, যে যারা তাদের নিজের ঘর দুয়ারকে অন্যের সাথে শেয়ার করেছে, সহায় সম্পদকে, যারা মুহাজির যারা আসছে তাদেরকে তাদের ওয়াল্লাযীনা তাবাউউ উদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা তাদের পূর্ববর্তী, তাদের কাছে যারা এসেছে হিজরত করে, এদেরকে ভালোবাসে, আগে থেকে মদিনায় বাস করছিল, মানে আনসার সাহাবীরা, তাদের কথা আল্লাহ তাআলা কি বলতেছেন, যে তারা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের উপরে, নিজের নফসের উপরে অন্যকে প্রাধান্য দেয়, যদিও এটা তাদের জন্য কষ্ট হয়। ওমাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যে ব্যক্তি তার হৃদয়কে কৃপণতা মুক্ত রাখতে পারে, সেই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। কৃপণতা বলতে আমরা শুধু সম্পদের কৃপণতা যদি মনে করি, এটা ভুল হবে। কৃপণতা, আচরণের কৃপণতা আছে। দেখবেন আপনি সমাজে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা হিসাব করি কে আগে দিল, আছে না? যে আমরা চাই যে আমাকে মানুষ সালাম দিক, না, বরং মুমিনের মধ্যে কোন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন? বিনয়ী মানুষই কি করেন? আল্লাহ পছন্দ করেন।
আর বিনয়ের আলামত কি? যে আগে সালাম দেয় সে হচ্ছে বিনয়ী। যে লোক মানুষকে আগে সালাম দেয় সে বিনয়ী, আর বিনয়ীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো এই জন্য আমরা অনেক ঠান্ডা, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন আমি জানি, পরবর্তী বক্তাও আছেন। আমি শেষ করব এই কথার উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের জন্য যেন আমরা দোয়া করি। দেখেন এই আয়াতের মধ্যে একটা কথা আসছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। যে আল্লাহ আমাদের আগে যারা চলে গেছে তাদের ব্যাপারে আমার মনে যেন কোনো পঙ্কিলতা না আসে, কোনো ক্লেশযুক্ত না হয়, মনটা যেন ক্লেশযুক্ত না হয়। তো এখন আগের যুগের ইমানদার যারা চলে গেছেন তাদের ব্যাপারে মনের মধ্যে কেমন ধারণা রাখবেন? সুধারণা রাখবেন। একটা হচ্ছে যে ওনাদের ব্যাপারে আপনি কিছু না বললে পারেন, অসুবিধা নাই, যদি বলেন ভালোটা বলবেন। কিন্তু আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা দেখি কি যে বরং যারা আগে চলে গেছেন, উম্মতের খিদমত করে চলে গেছেন, সেই সকল মানুষদেরকে কি করা হচ্ছে? প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তাদের ব্যাপারে অনেক ভুল বার্তা সমাজকে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কি, যেমন ধরুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই উম্মতের প্রায় 70% মানুষ যার তাফাক্কুহ ফিদ্দিন, যার দিনের বুঝকে উম্মতের 70% মানুষ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, বুঝেন নাই? হানাফি মাযহাবের লোক উম্মতের মধ্যে কত পার্সেন্ট? প্রায় 70% মানুষ। সেই পৃথিবীর যত বড় দেশ জানেন, যত বেশি মানুষ মুসলমান যেখানে বাস করে, হ্যাঁ, আপনি পাকিস্তান, বাংলাদেশ, ভারতেই তো প্রচুর মানুষ, প্রায় 70-80 কোটি মুসলমান এখানে। আফগানিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে নিয়ে, তুরস্ক থেকে নিয়ে সারা পৃথিবীর বড় বড় মুসলিম দেশগুলোর মধ্যে অনেক দেশ কি সরাসরি সকল মানুষ হানাফি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি দেখবেন যে এরকম মানুষও আছে যারা কি করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের বিরুদ্ধে ভালো কথা বলে, মন্দ কথা বলে, এরকম শুনেন নাই? এক সময় এগুলা বই বিতরণ হয়েছে, এখন এটা বন্ধ হয়েছে আলেমদের প্রতিবাদে, যে রাসূলুল্লাহর নামাজ বনাম হানাফি নামাজ, বলে নাউজুবিল্লাহ। আমরা যে নামাজ পড়ি এটা কি রাসূলুল্লাহর নামাজ না? কিন্তু বই বের করে ফেলছে যে রাসূলুল্লাহর নামাজ বনাম হানাফি নামাজ, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে উম্মতকে দুঃখা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে সকল যারা তার মাযহাব মানেন নাই তারাও কিন্তু তাকে শ্রদ্ধা করেন। আমার মনে পড়লো এটা ঘটনা, আমাদের ঢাকা শহরেই আমাদের মাদ্রাসার এক হুজুর মৌলানা সাইফুল ইসলাম গিয়ে এক জায়গায় পড়ান নাকি, তো সেখানকার ওই বাচ্চার বাবা নাকি হয়ে গেছে, কি একটা হয়েছে আর কি, মজহব টসব ছেড়ে দিছে। তো সেই লোক নাকি সবসময় ইমামদের বিরুদ্ধে কথা বলে। এখন এমন একটা সুন্দর, দেখেন, পিতামাতা যদি কিছু জ্ঞান থাকে, কিছু শিক্ষা দীক্ষা থাকে, কাজে লাগে। ওনার মা নাকি তাকে বলছে যে এই তুই এত বড় বড় কথা কেন বলবো, তোর তো কোরআন শরীফ পড়া শুদ্ধ না, আগে কোরআন শরীফ পড়া শুদ্ধ কর। ঠিক বলছে কিনা? আপনি ইসলাম নিয়ে যে এত কথা বলেন, আপনি যে ইমাম আইম্মার দোষ ত্রুটি ধরেন, প্রথমে আমরা নিজে থেকে শুরু করি যে আপনার নামাজ হচ্ছে কিনা। নামাজের প্রথম শর্তের মধ্যে একটা হচ্ছে যে আপনি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারতে হবে। সেই কোরআন তিলাওয়াতের শুদ্ধতার মধ্যে যদি এগুলা কারো বিরুদ্ধে নাম ধরে বলার আমাদের অভ্যাস নেই, সমাজে কোনো বিশৃঙ্খলা অথবা বিদ্বেষ আমরা ছড়াইতে চাই না। কিন্তু যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব এগুলা নিয়ে কথা বলেন, তাদের তো অনেকেরই আমরা দেখছি যে তাদের পিছনে নামাজ হবে না, আলহামদুলিল্লাহ এটা শুদ্ধ না। আছে না এরকম? নাম বললে তো সবাই চিনবেন, কিন্তু উচিত না নাম বলা। শুনেন নাই ওই নামাজ লাইভ করে শোনাইতেছে, জোয়া পড়েতেছে, কিচ্ছু ঠিক নাই, কিন্তু ইমাম হয়ে গেছে। তো ইসলামের প্রথম শিক্ষা কি, বুনিয়াদী শিক্ষা কি? মক্তব দিয়ে শুরু হয় নাকি? সেখানে কি পড়া হয়? কোরআন শুদ্ধ করে পড়া হয়। সেই কোরআন শুদ্ধ করে পড়ার কি নাই, মুরদ নাই। কিন্তু দেখবেন আপনি ইমাম আবু হানিফার মতো রাহিমাহুল্লাহর মতো মানুষকে নিয়ে বিরূপ মন্তব্য করার সাহস আছে। আল্লাহ হেফাজত করুন এই উম্মতকে। আমরা বড় একটা পরীক্ষার সময় দিয়ে যাচ্ছি, তো এই জন্য আমরা পূর্ববর্তী মানুষদের ব্যাপারে সুধারণা রাখবো। আল্লাহ নবী বলছেন, মানে তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সেই সময়ে যখন কয়েকটা আলামত বলেছেন, এর মধ্যে একটা বলেছেন ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষ অংশের উম্মত প্রথম অংশের উম্মতকে যদি লানত করবে, যখন মানে অভিসম্পাত করবে, দোষী সাব্যস্ত করবে,
সেই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই জন্য একটা দুঃসময় আমাদের মধ্যে এসে হাজির হয়েছে যে কিছু মানুষ এমন আছেন যে যারা এই কথাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চান, যে ভুল বার্তা এবং ভুল চর্চা ছড়িয়ে দিচ্ছে। এবং এটা আমি বলতে চাই নাই, কিন্তু আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আমাদের মনটা যেন পঙ্কিলতা মুক্ত হয় পূর্ববর্তী উম্মতের ব্যাপারে। তাদের ভালো খিদমতের কথা আমরা আলোচনা করব এবং তাদের অবদানের কথা আমরা আলোচনা করব। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আজকের এই সভাকে আল্লাহ তাআলা সফল করুন। তালামিজ ইসলামিয়ার কর্মীদেরকে আল্লাহ তাআলা সাহস দিন এবং কাজ এগিয়ে নেওয়া যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আর এটা তো তালামিজ ইসলামিয়ার এটা কি সূচনা কীভাবে হয়েছে, যে আমাদের পীর মুর্শিদের হাতে সূচনা হয়েছে। যদি কেউ তার বাচ্চাকে, আমরা বলি অভিভাবকদেরকে, আমার ভাই যখন সভাপতি ছিল তালামিজের, তখন তার একজন নাকি তার ছেলের ব্যাপারে ফোন দিছে যে আপনাদের দলে আমার ছেলেটাকে নেন, না হয়তো জঙ্গি হয়ে যাবে ছেলে, বুঝলেন না? বাবা বলতেছে কেন, যে যদি আপনি জানেন এবং বুঝেন, এটা বিশ্বাস করেন যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে দিন নিয়ে এসেছেন এটা সঠিক, এটা বিশ্বাস করেন কিনা? শাহজালাল রহমতুল্লাহ সঠিক দিন নিয়ে আসছেন, আমরা বিশ্বাস করি। তো সেই বিশ্বাস যদি আপনার থাকে, তাহলে আপনাকে যদি আজকে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিন্দা থাকতেন, আমরা কি করতাম? তার কাছে দোয়া নিতে যাইতাম, আমার সন্তানকে তার হাতে তুলে দিতাম। তো সেই আউলিয়া কেরামের শিক্ষার একটা প্ল্যাটফর্ম হচ্ছে, একটা প্রতিষ্ঠান হচ্ছে তালামিজ ইসলামিয়া, যেখানে আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি জাগতিক যোগ্যতা এবং দ্বীনি যোগ্যতার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করছে। আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য যারা কাজ করছে কঠোরের জন্য, দেখেন একটা সমাজে সব মানুষ সমান থাকে না। আমি শেষ করতে গিয়েও করতে পারি না, 1 মিনিটে বলে ফেলি। সমাজে অনেক ধরনের বাচ্চা থাকে, তরুণ থাকে। কেউ দেখবেন অনেক বেশি খেলাধুলায় মনোযোগী, বিভিন্ন জন বিভিন্ন দিকে মনোযোগী আছে না? আর খেলাধুলা কি না জায়েজ? না, জায়েজ আছে খেলা, যেটা ক্ষতি করে না ইসলামের, পড়াশোনার, শরীরের, সেটাতে অসুবিধা। আসর থেকে মাগরিব পর্যন্ত কেউ খেলে, সে খেলতে পারে, কিন্তু সেটা কিছু শর্ত সাপেক্ষে খেলতে পারবে, সব খেলা নয়। নামাজ মিস করতে পারবে না, বা সত্রে আওরত বের হবে না, জুয়া থাকবে না, অশ্লীলতা থাকবে না, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ তো সব যুগে এরকম ছিলেন যারা একটু আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে তারা এগিয়ে যেতে চায়। সেই সমস্ত হিম্মতওয়ালা মানুষদের জন্য একটা প্ল্যাটফর্ম আমাদের পীর মুর্শিদ তৈরি করে দিয়েছেন, সেটা হচ্ছে তালামিজ ইসলামিয়া। যে তালামিজ ইসলামের হাতে সাফুল্লাহ পতাকা তুলে দিয়েছেন কিসের, যে তারা এরশাদ করবে এই দিনের। এবং তিনি একটা উদাহরণ দিয়ে বলতেন তোমরা জানে রাখো যে বাজারে কুড়া পাখি পাওয়া যায়, যেটা সাধারণ কুড়া পাখি, এটার দাম 300, 400, 500, 600 টাকা। কিন্তু যে পাখি শিকারি কুড়া পাখি, এটার দাম 5-7 হাজার টাকা। কুড়া পাখি কি চিনেন? বাচ্চারা কি চিনে? ডাহুক পাখি না? ডাহুক পাখি। তো সাহেব এটা বলতেন যে ওই কুড়া পাখি বা ডাহুক পাখি যেটাই বলেন, সেই পাখি মধ্যে শিকারি পাখির কেন দাম? বলে শিকারি পাখির দাম এই জন্য যে সে ডাক দে, ডাহুকের ডাক দে, তার স্বজাতি ভাইরা এসে তার মালিকের জালে পড়ে, মালিকের হাত লইয়া দেয়। এই জন্য একটা শিকারি পাখি একটা সাধারণ পাখির চেয়ে দামি হয়ে গেল। তো যে বান্দা তার অন্য ভাইকে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছে দেয়, আল্লাহ তার দাবি বাড়াইয়া দেন। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিব আমরা কেমন হব, আমরা শিকারী হব কিনা। কি স্বীকার করবেন? আমি আমার একজন ভাইকে নামাজি বানাবো, সচ্চরিত্রবান বানাবো, আল্লাহর অলিদের পথে নিয়ে আসব, এবং সমাজে সৌন্দর্যের চর্চা হবে, সমাজে সত্যের চর্চা হবে, দ্বীনের চর্চা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেহেতু তালামিজের উদ্যোগে আয়োজিত, এই জন্য তালামিজ সময় এই কথাটা আমি বললাম যে, এবং যারা যে উদ্দেশ্যে তালামিজ ইসলামের কাজ নেক উদ্দেশ্যে করেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বারাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ এই সবের হাদিয়া আপনার হাবিবের খেদমতে পৌঁছে দেন तमाम अंबिया करम साहबा करम ताबीन तबे ताबीन इमाम मुस्ताहिद उलमा कुर्रा मुहद्दिसिन मुफस्सिरिन কাছে পৌঁছে দেন तमाम জাহানের আউলিয়া کرامের কাছে পৌঁছে দেন খাস করে আমাদের পীর ও মুর্শিদ এবং এলাকার মুরব্বিয়ানের কাছে পৌঁছে দেন আপনার হাবিবের तमाम উম্মতে মুরমার কাছে পৌঁছে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন ইয়া আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া পবিত্র জীবন দান করেন আপনার গোলামীর জিন্দেগি নসিব করে দেন আমাদের সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সামনে যত ঘাট আছে আপনি ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশে পুলসিরাত পার করে দেন ইয়া আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে আমাদেরকে আপনার দয়ার চাদর দিয়ে রাখেন ইয়া আল্লাহ আমাদের মরহুম যারা আছে তাদেরকে গরিক রহমত করে ইয়া আল্লাহ আল্লাহ আমার ভাই তার অতি নিতর্কিতে তার স্ত্রীকে হারাইছেন আল্লাহ তাকে সান্ত্বনা দান করেন আল্লাহ তার স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ ইয়াত্রাফের সকল মুর্দেগানকে মাফ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সত্তাদের জিন্দগিকে উজালা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য আমাদেরকে নেকিয়াতগার হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ আজকের এই সভা যারা আয়োজন করেছে সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ এই মাহফিলের সাহায্যকারদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করেন ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলের সাহায্যকারদেরকে দুনিয়া আখিরাতের ভালাই নসিব করেন ইয়া আল্লাহ তালামিজের কাজ যারা করতেছে তাদেরকে দৌড়াদৌড়িকে ইবাদত হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।